আজ তোমাদের বলবো কলকাতার হেয়ার স্ট্রিট আর স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত 19 শতকের এক বিল্ডিং এর গল্প। মিলেনিয়াম পার্কের ঠিক উল্টো দিকে থাকা ব্রিটিশদের তৈরি এই বিল্ডিং অনেকটা গ্রিক মন্দিরের মতো দেখতে। কলকাতার মেট ক্যাফে হল তৈরি হয়েছিল 1840 থেকে 1844 সালের মধ্যে। সেই সময় শহরের ম্যাজিস্ট্রেট ছিল চার্লস নোলস রবিনসন, যিনি এই বিল্ডিং এর ডিজাইন করেন, এবং ভারতের গভর্নর জেনারেল চার্লস থিওফিলাস মেটক্যাফে, যার নামে এই বিল্ডিং এর নামকরণ হয়। 19শে ডিসেম্বর 1840 সালে এই বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলার গ্র্যান্ড মাস্টার ডক্টর জেমস গ্রান্ট। এরপর এই বিল্ডিং এর নিচতলায় তৈরি হয়েছিল রয়্যাল এগ্রি হর্টিকালচারাল সোসাইটি এবং একতলায় ছিল কলকাতার প্রথম পাবলিক লাইব্রেরি। এছাড়া বহু ঐতিহাসিক কর্মকাণ্ডের সাক্ষী রয়েছে এই বিল্ডিং। কিন্তু কালের নিয়মে বিল্ডিংটি ভগ্নপ্রায় হতে শুরু করে। এরপর দীর্ঘ সংরক্ষণের পর 2019 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যা এখন ফটোপ্রেমী মানুষদের জন্য একটা স্বর্গরাজ্য বলা যায়। মূলত এই বিল্ডিংটা এখন একটা আর্ট গ্যালারি, যার থিম হলো আমি কলকাতা। 18-19 শতকের পুরনো কলকাতার ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক কালারফুল গ্যালারি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি এটি খোলা থাকে, আর এর প্রবেশ মূল্য 20 টাকা। তাহলে আর দেরি না করে বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে বিকেল বেলাটা কাটিয়ে আসতেই পারো। আর পুরনো কলকাতাকে ব্যাকগ্রাউন্ডে ফ্রেম বানিয়ে ফটো তোলা তো মাস্ট।